রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত, তবে যে কোনো চুক্তি সইয়ের ক্ষেত্রে বৈধ প্রতিনিধি প্রয়োজন। কারণ 1 বছরেরও বেশি সময় আগে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয় জেলেনস্কির। মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বান একটি কৌশল বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় আপত্তি নেই রাশিয়ার, তবে যে কোনো চুক্তি সইয়ের ক্ষেত্রে বৈধ প্রতিনিধি প্রয়োজন বলে মত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের। ইউক্রেনে 1 বছরের বেশি সময় আগে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয় জেলেনস্কির। সে সময় সামরিক আইন জারির কথা উল্লেখ করে নতুন নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানান তিনি। তখন থেকেই জেলেনস্কিকে অবৈধ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে আসছে মস্কো। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে পুতিন জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি লাভরভ। বৈঠক হলে সত্যিই কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা তার। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এ ধরনের আলোচনার জন্য প্রয়োজনীয় ভিত্তি এখনো তৈরি হয়নি। এদিকে পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বান মূলত একটি কৌশল বলেও মন্তব্য করেছেন লাভরভ। ইউক্রেনীয় নেতার প্রশ্নবিদ্ধ বৈধতাকে শক্তিশালী করার একটি উপায় বলে মত তার। শান্তি আলোচনার অগ্রগতি না হওয়ার পেছনেও কিয়েভকে দোষারোপ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। জেলেনস্কির ট্রাম্পের সঙ্গে তর্কে জড়ানো, ন্যাটোতে যোগদানে একগুঁয়েমি এবং অঞ্চল নিয়ে আলোচনা করতে রাজি না হওয়ার কারণেই পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান লাভরভ। সাক্ষাৎকারের এক পর্যায়ে ইউক্রেনের জমি দখল নয়, বরং কিয়েভের হস্তক্ষেপ থেকে রুশ ভাষাগোষ্ঠীর মানুষদের রক্ষা করাই মস্কোর উদ্দেশ্য বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।